তাড়াহুড়ো করে রান্না সারছিল মানসী। আজ নমিতা আসেনি। সব কাজ একা একা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। অরুণ আর বাচ্চারা বেরিয়ে যেতে চা জল খাবার খেয়ে একটু হাঁপ ছাড়তেও পারেনি। রান্না বসিয়ে দিতে হয়েছে। হঠাৎ ডোরবেল বেজে উঠল। মানসীর এখন শ্বাস ফেলার সময় নেই। কে এলো বিরক্ত করতে? নিশ্চয়ই ফেরিওয়ালা হবে। পাত্তা না দিয়ে কাজে মন দিল। এবার বেশ কয়েকবার টুংটুং করে বাজল ডোরবেল। বিরক্ত মানসী দরজার সামনে দাঁড়িয়ে আই হোল দিয়ে দেখল যা ভেবেছে তাই। বিশাল ব্যাগ কাঁধে একটি অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে বাইরে। রাগে গা জ্বলে গেল। যখন তখন এরা মরতে চলে আসে, বোঝেও না যে লোকের কাজও থাকে। দরজা খুলে ছেলেটিকে কিছু বলতে না দিয়েই মানসী রেগে মেগে বলতে গেল, কোনো কাণ্ডজ্ঞান নেই? ভর দুপুরবেলা বেল বাজিয়েই চলেছ। ছেলেটির মুখ বিবর্ণ হয়ে গেল। ম্যাডাম, একটু জিনিসগুলো দেখতে পারতেন। না না, আমার বলে এখন মরার সময় নেই। যাও যাও। ছেলেটি হতাশ ভঙ্গিতে তিনতলা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছিল ক্লান্ত পায়ে। তখনই মানুষের নজর পড়ল ওর ঘরমাক্ত ক্লান্ত মুখটার দিকে। মনে পড়ে গেল ভাইয়ের কথা। বিল্টুরই বয়সী হবে ছেলেটা। আহারে, অন্য কোনো উপায় না পেয়েই তো বেচারা এই প্রচন্ড রোদ মাখা নিয়ে দরজায় দরজায় ঘুরছে। মায়ায় মনটা ভিজে গেল। ছেলেটিকে ডাকলো মানসী। এই শুনে যাও। ঘুরে তাকালো ছেলেটি। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, একটু এসো। খুশি হয়ে উঠে এলো ছেলেটা। ভেবেছে ম্যাডাম কিছু কিনবে বুঝি। কি দেখবেন? আপনার খুব পছন্দ হবে ম্যাডাম। না না, আমার কিছু চাই না। মানসী থামলো খানিক, তারপর বলল, তুমি এত ঘেমে গেছো, একটু জল খেয়ে যাও ভাই। ছেলেটি এত অবাক হয়ে গেল যে তার মুখ হাঁ হয়ে গেল। মানসী ফ্রিজ থেকে জল বের করে কাঁচের গ্লাসে করে এনে ছেলেটিকে দিল। তৃষ্ণার্ত চাতকের মতন ঢকঢক করে জলটুকু খেয়ে ফেলল ছেলেটা। মানসী বুঝল আরো জল লাগবে। ইচ্ছে করছিল ছেলেটিকে ঘরে ডেকে পাখার নিচে বসায়, কিন্তু বর অরুণের সাবধান বাণী মনে পড়ছিল। কোনো বাইরের লোককে একা ঘরে ঢুকতে দেবে না, কাউকে বিশ্বাস করবে না। প্রতারণা এবং মিথ্যার বেসাতি চারধারে ঠকে যেতে যেতে মানুষ নিষ্ঠুর হয়ে উঠছে দিন দিন। মানুষই বা ব্যতিক্রম হবে কি? ছেলেটিকে দেখে মায়া হলেও সে নিরুপায়। একটু ভেবে ছেলেটাকে একটু অপেক্ষা করতে বলল মানসী। আরেক গ্লাস জল আর ফ্রিজের ভেতরে রাখা কিছু মিষ্টি প্লেটে করে ছেলেটিকে দিল। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই আগ্রহ করে খেলো ছেলেটা। নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল। ততক্ষণে কিছু জিনিস কিনে নিয়েছে মানসী। হোক অপ্রয়োজনীয়, এই বেচারার তো উপকার হবে। তোমার বাড়ি কোথায় ভাই? আলগা কৌতূহলে প্রশ্ন করল মানসী। মুর্শিদাবাদ। হাসলো ছেলেটা। এত দূর থেকে এখানে এলে? বাড়িতে ছোট 3 ভাই বোন, বাবার প্যারালাইসিস। আমি ক্লাস 12-এ পড়েই এই কাজে লেগে গেছি। কি করব বলুন, পেটের জ্বালা বড় জ্বালা দিদি। ছেলেটির গলা করুণ হয়ে এলো। মানসী তাকিয়েছিল। এরই বয়সী ওর ভাই বিল্টু কলেজে পড়ে। মা বাবা দিদির কত আদরের। সারাদিন বন্ধু আড্ডা, কলেজ, পড়াশোনা এসব নিয়েই থাকে। অবসরে স্মার্টফোনে খুটখুট। জীবনের কোনো আঁচই গায়ে লাগে না। অথচ এই ছেলে এই বয়সেই সংসারের জাঁতা কলে পেশাই হচ্ছে। কি বৈষম্য! টুকটাক জিনিস কিনে দাম মিটিয়ে দেওয়ার পর ব্যাগটা কাঁধে তুলে নিল ছেলেটা। হাসি মুখে মানুষের দিকে তাকিয়ে বলল, এখন যাই দিদি? হ্যাঁ ভাই, এসো। মানসিক ঘাড় নাড়ল। সিঁড়ি ধরে নেমে যেতে গিয়েও থমকে দাঁড়ালো ছেলেটা। ঘাড় ঘুরিয়ে তাকালো মানুষের দিকে। আপনাকে দেখে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে দিদি। কতদিন মাকে দেখি না। ছেলেটির গলা ভারী হয়ে উঠছে। মানসী স্তব্ধ হয়েছিল। ছেলেটা ততক্ষণে নেমে গেছে। মানসী তবুও দাঁড়িয়ে রইল। প্রচন্ড গরমে ক্লান্ত ছেলেটিকে একটু জলই তো খেতে দিয়েছে।
এই সামান্য সহানুভূতি ওকে ওর মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। একটু সহানুভূতি তো চাই মানুষ, অথচ সেটুকু দিতেও কত কৃপণ যে হতে হয়। বিকেলে বাড়ি ফিরে অরুণ সব শুনে চেঁচাতে লাগলো, কবে বুদ্ধি হবে তোমার? একটা অচেনা অজানা ছেলেকে দাঁড় করিয়ে খাবার খাওয়াচ্ছ, মায়া হয়েছে? ইমোশনাল ফুল। যদি কিছু হতো? কিছু হয়নি তো। আমি মানুষ চিনি, শান্ত গলায় বলল মানসী। মানুষ চেনো? কে বলল তোমায়? জবাব দিল না মানসী। মানুষের সঙ্গে অনেক সময় কত খারাপ ব্যবহারই তো করে, কিন্তু এই কাজটা করে যে আনন্দ পেয়েছে সেটা অরুণ কখনো বুঝবে না। একটা অন্যরকম তৃপ্তিতে ভরেছিল ওর মন।